নাফিসা শহরের সেরা কলেজের টপার, অসাধারণ সুন্দরী, সামাজিক, স্মার্ট, আত্মবিশ্বাসী। ফেসবুকে তার হাজার হাজার ফলোয়ার, ইনস্টাগ্রামে ঝলমলে ছবি, সবার প্রিয় আইডল গার্ল। ক্লাসে ছেলেরা তার আশেপাশে ঘুরে, মেয়েরা হতে চায় তার মতো। তার চেহারায় ছিল আলো, পোশাকে ছিল ছন্দ, আর কথায় ছিল জাদু। কেউ ভাবতেও পারে না এত পারফেক্ট একটা মেয়ে ভেতরে ভেতরে কেমন হতে পারে। কিন্তু আয়না সবসময় সত্য বলে না, আর সামাজিক মাধ্যম তো ভুলে ভরা জাদুকরী কাজ। একদিন কলেজের গ্রুপ প্রজেক্টে দেখা হয় সাজিদ নামের এক ছেলের সঙ্গে। সাজিদ গম্ভীর, বইপ্রেমী, নিজের জগতে থাকা এক নিরীহ ছেলে। নাফিসার মতো মেয়ের সঙ্গে তার তুলনা করাই পাপ। প্রথম দিন থেকেই সাজিদ একটু দূরত্ব রাখে। সে চোখে মুখে এমন একটা অভিব্যক্তি দেয় যেন নাফিসাকে পাত্তাই দেয় না। নাফিসা রেগে যায়, কেউ তার প্রতি আগ্রহ দেখায় না, এটা সে মানতে পারে না। সে লক্ষ্য করে সাজিদ কখনো তার ছবিতে লাইক দেয় না, কখনো চোখ আটকে রাখে না তার দিকে। এই অনাগ্রহটাই একসময় কৌতূহলে বদলে যায়। নাফিসা নিজেই একদিন সরাসরি জিজ্ঞেস করে বসে, তুমি কি আমাকে অপছন্দ করো? সাজিদ হাসে, মৃদু হাসি, তারপর বলে, না, বরং খুব পছন্দ করি, কিন্তু তোমাকে যেভাবে সবাই দেখে আমি সেভাবে দেখতে চাই না। নাফিসা থমকে যায়। মানে? বিস্ময় জিজ্ঞেস করে সে। সাজিদ চোখে চোখ রেখে বলে, তুমি যেটা দেখাও সেটা মানুষ চায় দেখতে। আমি জানতে চাই, তুমি রাতে কাঁদো কখন? কোন দুঃখগুলো লুকিয়ে রাখো মেকআপের নিচে? তুমি পারফেক্ট হও কেন? কার জন্য এই যুদ্ধ? সেদিন অনেকক্ষণ কথা হয় তাদের। প্রথমবারের মতো কেউ নাফিসার মুখের সৌন্দর্য দেখে থেমে থাকেনি। সে চেয়েছে ওর আত্মাকে চিনতে। সেই রাতেই নাফিসা আয়নার সামনে বসে থাকে অনেকক্ষণ। আজ তার মুখে নেই মেকআপ, চোখে নেই স্মোকি লুক, ঠোঁটে নেই লিপস্টিক, শুধু এক জোড়া চুপচাপ চোখ আর ভেতরে জমে থাকা প্রশ্ন, আমি কি আসলে সুখী? এরপর থেকে ধীরে ধীরে সাজিদের সঙ্গে সময় কাটাতে শুরু করে নাফিসা। সাজিদের কাছে সে প্রথমবার নিজের বাবা মার বিচ্ছেদ, রাতে নিঃশব্দে কান্না, নিঃসঙ্গতার আতঙ্কের গল্প বলে। সে বলে কেন সে এত নিখুঁত হওয়ার অভিনয় করে, কেন সে সবার প্রিয় হতে চায়। কারণ সে চায় না কেউ জানতে পারুক ভেতরে সে কতটা শূন্য। সাজিদ শুধু শুনে যায়। একদিন বলে, তুমি পারফেক্ট হতে চাও তাই না? তাহলে একটা ভুল মানুষকে ভালোবাসো, তখন দেখবে ভাঙা হতেই কতটা সুন্দর মুক্তি আছে। 5 বছর পর নাফিসা এখন একজন কাউন্সিলর, কাজ করে সামাজিক মাধ্যমে আসক্ত ও মানসিক অবসাদগ্রস্ত তরুণ তরুণীদের নিয়ে। নিজের নামের পাশে সে আর ইনফ্লুয়েন্সার লেখে না, সে লিখে, আমি জানি নিখুঁত হওয়ার চাপে কেমন দম বন্ধ হয়ে আসে। তার প্রতিষ্ঠানের নাম ঝাপসা আয়না। আর সাজিদ, সে এখনো পাশে আছে, তবে পেছনে নয়, একেবারে পাশাপাশি। কারণ তার ভাষায়, আমি প্রেমে পড়িনি তোমার মুখের, আমি প্রেমে পড়েছি সেই মেয়েটার যে রাতে আয়নার সামনে বসে ভাঙে, সকালে নতুন মুখ আঁকে বেঁচে থাকার জন্য। গল্প ঝাপসা আয়না, লেখিকা ফারহানা ইয়াসমিন, আর পাঠে আমি রঞ্জনা।